আসসালামু আলাইকুম। গার্ডার স্ট্রেসিং নিয়ে আমি অনেকগুলা ভিডিও বানাইছি। তো আমার একটা ব্যাপারের সাথে অনেকেই এগ্রি করতেছে না। সেটা হচ্ছে কি যে, এই যে কেবল টানলে গার্ডারের উপরে কেমনে কম্প্রেসিভ লোড আসতেছে। আমরা যখন কেবলটা অনেক জোরে টানতেছি, কেবলটা ২ পাশে জ্যাক লাগায়ে এই সেম জিনিসটা কিন্তু ওই পাশেও আছে। তো আমরা ২ পাশে জ্যাক লাগায়ে যখন টানতেছি, টানার পরে কি হচ্ছে এই কেবলগুলা বাইরের দিকে চলে আসতেছে এবং কেবলের ইলাস্টিক বিহেভিয়ার এর কারণে কিন্তু জ্যাক রিলিজ করে দিলে ও আবার ভেতরের দিকে চলে যাবে। কিন্তু এই যে এই অ্যাঙ্করেজ এবং গ্রিপের কারণে ও ভেতরের দিকে চলে যাইতে পারতেছে না। এই টেনশন ফোর্সের রিঅ্যাকশন ফোর্সটাই কম্প্রেসিভ ফোর্স হিসাবে গার্ডারের মধ্যে কাজ করতেছে। নিউটনের 3rd ল আর কি। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে আমি টানতেছি এটা হচ্ছে আমার ক্রিয়া, টেনশনটা ক্রিয়া। কেবলটা সবসময় টেনশনেই আছে এবং এটার বিপরীত প্রতিক্রিয়া হিসাবে যেহেতু কেবলের ইলাস্টিক বিহেভিয়ার এর কারণে ও ভেতরের দিকে চলে যেতে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু আমরা লক করে দিছি, ও যেতে পারতেছে না। তখন কি করতেছে? গার্ডারটাকে ও কম্প্রেস করতেছে। এই কম্প্রেসিভ ফোর্স এর কারণেই আমার এই পুরা মেম্বারটার, পুরা গার্ডারের টেনসাইল ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি বাড়তেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই কেবল টানার কারণে গার্ডারের উপরে যে কম্প্রেসিভ লোড আসতেছে, কম্প্রেসিভ লোড তো আসতেছে, এবার তো ক্লিয়ার যে কম্প্রেসিভ লোড আসতেছে। এই কম্প্রেসিভ লোডের কারণে পুরা মেম্বারের টেনসাইল ক্যাপাসিটি বাড়তেছে, পুরা গার্ডারের টেনসাইল ক্যাপাসিটি বাড়তেছে। এটাই হচ্ছে প্রি স্ট্রেসের মেইন প্রিন্সিপাল।